হ্যালো এভরিওয়ান, বেদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো এখানে কি বলা আছে। এখানে বলেছে যে 0 1 2 3 4 অঙ্কগুলির সাহায্যে 3000 ও 4000 মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যায়, এবং বলা আছে একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে। ওকে, তো অতএব 0 1 2 3 4 দ্বারা গঠিত 3000 এবং 4000 মধ্যবর্তী সংখ্যা 3000 ও 4000 মধ্যবর্তী হবে। সুতরাং সংখ্যাটির একেবারে বাঁ দিকে অর্থাৎ সহস্র স্থানের অঙ্ক 3 হবে। ওকে, যা একরকম ভাবে সম্ভব। তাহলে কি না, যেহেতু যেহেতু 0 1 2 3 4 0 1 2 3 4 দ্বারা গঠিত সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা 3000 এবং 4000 মধ্যবর্তী হবে। 4000 মধ্যবর্তী হবে। সুতরাং সংখ্যাটির একেবারে বাঁ দিকে। সুতরাং সংখ্যাটির একেবারে বাঁ দিকে, একেবারে বাঁ দিকে মিন সহস্র স্থানে, সহস্র স্থানে একেবারে বাঁ দিকের অঙ্ক মিন সহস্র স্থানের অঙ্ক 3 হবে। ওকে, 3 হবে, যা একরকম ভাবে সম্ভব, যা একরকম ভাবে সম্ভব। ঠিক আছে, তো এরপর দেখো একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যাবে। সুতরাং অবশিষ্ট স্থানের প্রত্যেকটি স্থান 5 রকম ভাবে পূর্ণ করা যাবে। ওকে, এখানে যেহেতু বলেছে একই অঙ্ক, যেহেতু একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যাবে, প্রয়োগ করা যাবে। সুতরাং সুতরাং অবশিষ্ট স্থানের প্রতিটি স্থান, অবশিষ্ট স্থানের প্রতিটি স্থান 5 রকম ভাবে পূরণ করা যাবে। 5 রকম ভাবে পূরণ করা যাবে। অর্থাৎ অবশিষ্ট তিনটি স্থান, অর্থাৎ অবশিষ্ট তিনটি স্থান, অবশিষ্ট তিনটি স্থান 5 × 5 × 5 ইকুয়ালস টু 125 রকমের পূরণ করা হবে, পূরণ হবে, ইকুয়ালস টু 5 কিউব ইকুয়ালস টু 125 রকমে পূরণ হবে। ওকে, এরপরে বলতে মোট বিন্যাস 1 × 5 ইকুয়ালস টু 125 হতে মোট বিন্যাস, অতএব মোট বিন্যাস, যেহেতু সহস্র স্থানটা একরকম ভাবে এবং বাকি তিনটে স্থান 125 রকম ভাবে, তাই 1 × 125 ইকুয়ালস টু 125। ওকে, আবার এরূপ বিন্যাসের একটি ক্ষেত্রে সহস্র স্থান 3 এবং অবশিষ্ট প্রত্যেকটি স্থানে শূন্য থাকবে।
সেক্ষেত্রে সংখ্যাটি হবে 3000, যা 3000 থেকে বড় নয়। তো তাহলে কি আবার এরূপ বিন্যাসের একটি ক্ষেত্রে সহস্র স্থানে 3 এবং বাকি প্রত্যেকটি স্থানে 0 থাকবে এবং বাকি প্রত্যেকটি স্থানে 0 থাকবে, সেক্ষেত্রে সংখ্যাটি হবে 3000। সেক্ষেত্রে সংখ্যাটি হবে 3000, যা 3000 থেকে বড় নয়, যা 3000 থেকে বড় নয়। ওকে, অতএব 3000 এবং 4000 এর মধ্যবর্তী সংখ্যার সংখ্যা 125 মাইনাস আগে হচ্ছে 124। অতএব 3000 এবং 4000 এর মধ্যবর্তী সংখ্যা equals to 125 minus 1 equals to 124। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, vidongo.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।